لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। कबीर एहतराम हजरत सदर इजलास मुअज़्ज़ज़ मुकर्रम हजरात उलमा किराम सम्मानित मुरब्बियान इज़ाम दिनदरदी আমার আজিজ তরুণ মুসলমান যুবক ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বড় দয়া মায়া মেহেরবানি এই জমিনের বিকল্প এক মাদ্রাসার জন্য আল্লাহ পাক ইন্তেখাব করেছেন। মাদ্রাসার বাৎসরিক জলসা হতে পারে গত বছর হইলা কোনো মানুষ এই মাহফিলে ছিলেন, এই বছর নাই। আগামী বছর আমরা সবাই তাকবো বলে আর কোনো আশা ভরসা গ্যারান্টি কিছু নাই। আল্লাহ পাক এই মুবারক মাহফিলে আসার বসার মাতার শোনার তৌফিক দিয়েছেন, এত মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবে তুলছিলা সবে হয়ে একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কৃপণতা নাই। আল্লাহর রাসূলের জবান মুবারক দিয়ে নবীজি হযরত আফজলুদ দোয়া ওয়া উম্মত জমিনে যত প্রকার দোয়া তুমি জানো করো, এর মধ্যে সবচেয়ে বেস্ট দোয়া নবীজি ফরমাইয়া ওয়া আল্লাহর হাবিবে মুবারক জবান দিয়ে পড়িয়া বলরা আলহামদুলিল্লাহ। সবাই বলেছে একবার আলহামদুলিল্লাহ। हर बाला खोता बाला हाल बाला हाल बाला घटना बाला जिनिस सुना पाওয়ার বাদে আল্লাহর প্রশংসা হিসাবে একবার তারিফ মাওলার করা আলহামদুলিল্লাহ জবান দিয়ে পড়ার মুস্তাহাবি সুন্দর, যেটা আমরা করতে কিছু একটু অসুবিধা বোধ করি। আর একবার পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া সময় কম মার্ক বেশি তো আপনার কাছে পয়লা অনুরোধ হইল थोड़ा दया करी आगे দিয়ে একবার পয়সাই যার সামনে খালি যে জায়গা আছে পুরা করুন বা দুরুশি পড়ে ঢোকা দরকার। সাল্লাল্লাহু আলা পুরা কান বরং ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক মাসির গুলগুলো আওয়াজ শোনা যায়, ঘড়িতে আটা আটা বলে শোনা যায়। দুরুদ শরীফ ঘড়িতে অসুবিধা আছে। ও খবর ভাই আগে দিয়া গাও না, রাত তো আবার 9:30 বাজে। আর সবে একবার মুহাম্মদের সহিত পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইছিলা কিয়ামতের ময়দানে আমরা সবাই একদিন জমাই, যেদিন মায়ে মেয়ে ভাইয়ে ভাইয়ে বাবায় ছিলেন, আপনার খেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকতো না। জানি আমরা আল্লাহর হাবিবে ফরমাইন সেই মহাবিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। আমরা সারা নবীজির মায়ার হইতাম, বুক ভরা সেই আশা আছে না নাই? সরাই মাতি না আবার তাইলে দুরূদ শরীফ পড়িতে বড় কৃপণতা দেখা যায়। আল্লাহর রাসূল ফরমাইয়া উম্মত সবচেয়ে বখিল, যার সম্মুখে আমার নাম উচ্চারিত হইল আর আমার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়িল। আল্লাহর রাসূল একদিন মিম্বরে খুতবা দিবার লাগি আরোহণ ফরমাইলা। হঠাৎ খুতবার মধ্যখানে নবীজি আমিন শব্দ 3 বার উচ্চারণ করলেন। খুতবা সমাপ্তির পর সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আজকে বিকল্প আচরণ আপনাকে দেখতে পাইলাম, যাহা ইতিপূর্বে আর কোনদিন আমরা দেখিনি। আপনি খুতবার মাঝে মাঝে 3 বার আর আপনার আমিন শব্দ এখানে উচ্চারণ করেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার সাহাবা, আমি বহুত জিনিস দেখি আপনারা দেখো না, বহুত জিনিস আল্লাহ আমারে শোনায় তুমি শুনো না।
আমি যখন খুতবার মধ্যে আরোহণ খুতবা পরিবার লাগে বলবো আরোহণ ফরমাইলাম, হঠাৎ দেখি হযরত জিবরিল আলাইহিস সালাম আমার সঙ্গে উপস্থিত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা, একটা খবর নিয়ে আইছি। আল্লাহ পাকের পক্ষ থেকে খবর নিয়ে আইলাম, আপনার যে উম্মতের সম্মুখে আপনার নাম উচ্চারিত হয়, আপনার নাম খারাপ উম্মতে দুরূদ শরীফ পড়ে না, আমি জিবরাইলে হইয়ার উম্মতটা ধ্বংস এবং বরবাদ হয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে ফরমাইলা আমিন। তখন আপনার উপরে আমার ফয়সালা যে বদদুয়া ইয়া জিবরাইলে করছয় আর নবীজি আমিন কইছয়, এটা আল্লাহর কাছে কবুল হইছে না? না, সবাই মাতই না হইছে না? আমরা আকীদা এবং বিশ্বাস এই বদদুয়াটা কবুল হয়ে গেছে না? তো আমরা খামখেয়ালের কারণে বড় বড় অঘটন আমরা বহাইয়া বই, যেটা আমরা বুঝাই না। বহুত মানুষের এই বাস আছে, নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়েন না, আসেনি না? নাই, আসবে না? ওয়াজ খালি শুনবার লাগি না, আমল করবার লাগি। শাইরে বাজার মানুষে জিন্দগি बनती जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করলে জীবন সফল, আমল নাই জীবন বিফল। এই যে মাটি দিয়ে আল্লাহ পাকে আমরা গঠন করছেন, বানাইছেন, এই মাটিটা জান্নাতীয় ছিল না, জাহান্নামীও ছিল না। আমল নাই বডি লইয়া জাহান্নাম, আমল আছে বডি লইয়া জান্নাত। সুতরাং এইগুলা উল্লেখ হইতো না, আমল করা লাগবে। আর আমল করতে হইলে পয়লা কাম ইখলাসের সহিত নিয়ত করা লাগবে। কারণ যেভাবে বন্দায় নিয়ত করে আল্লাহর রাসূল ফরমাইছেন আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করে। আপনি আমি পয়লা নম্বর ভয়ানক বইল কই অমুক সাহেব আইসন কিছু ওয়াজ বিদায় মাগরিব বাদ থেকে প্রচুর ওয়াজ হয়েছে, খালি শোনা হয়েছে, আমলের লাগে কয়খান দশা হয়েছে ভাই। সুতরাং এই ওয়াজ ছাড়ার জানা আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের হাসলত এটা আছে যে নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ে না। আমরা সারায় মজবুত নিয়ত করি, আজ থেকে লইয়া মওত পর্যন্ত যখনই নবীজির নাম আমরা শুনবো মহব্বতের সহিত, আজমতের সহিত, ইহতিরামের সহিত, বুক ভরা ভালোবাসা নিয়া অন্তর্দৃষ্টি মদিনার দিকে দিয়া আমরা পড়িব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে ইনশাআল্লাহ। হইছে আলোচনা করব ইনশাআল্লাহ, বলি না তো ইনশাআল্লাহ। এখনো পড়িতে পারতাই না, যদি আল্লাহ তৌফিক না দেন বলতে নাই বাতই না। কারণ আপনার নিয়ত খরচ 12 দিন বাদে শয়তান, নফস, হাসরত, পরিবেশ, দুনিয়া ওটা সারাই যেমনি আপনার আক্রমণ দিব। দুরূদ শরীফ খানো আর তুমি খানো, এটা তো পর্দার বিজে আমাদের দেশে বাড়ি হলে ইনশাআল্লাহ বাদে তো সারা নিজারকারী মনুষ্য হয়েছিল। এর কারণে আল্লাহর কাছে দিলটাকে একবার বুঝোকে আল্লাহ আপনি আমাদের আমলের তৌফিক দেব। আমিন। একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যাই হোক, পয়লা দুরূদ শরীফের দুর্বলতা দেখি আমি একটা মাখিলাম। এখন মেইন ভূমিকা গাইতাম সাইয়ার আমল হইতে করতে গিয়া করণীয় কাজগুলা কিটা। 1 নম্বর নিয়ত। আমরা সারা একবার আরেকবার নিয়ত করি যে আলোচনা হইব, আমরা সারা নিয়ত করব হবে ইনশাআল্লাহ। নিয়ত তো করছি ইনশাআল্লাহ। আল্লাহ হাজর নিয়ত করলে এক নেকি পাওয়া যায়। আপনার আমার কাছে হয়তো এক সওয়াবের দাম কম, মনে করি আর এক নেকি আর কিটাই তো ময়দানে মাশর উম্মত এক নেকির লাগি বন্দাদের সময় মালিকের সামনে আটকা ভরি যাইব। মালিকে জাহান্নামের ফয়সালা লইলেই তো ইচ্ছা পোষণ করবে। ওই সময় বন্দায় মালিকের কাছে আর সর্বত্র রব্বুল আলামিন এই ময়দানে মাশর সংখ্য শুভাকাঙ্ক্ষী হল আমার আত্মীয় স্বজন সীমাহীন এই ময়দানে মাশর হয়। সামান্যতম সময় দিয়ে দাও, একটা নেকি দিয়ে আসি যায়।
আল্লাহ কইবা বান্দারে যা তুই লইয়া আইলি যা সারা ময়দানে মাসর পাগল হইয়া ঘুরিব বাবার দানো মার দানো বইর দানো ভাই দানো কেউ যখন দানো জায়গা দিত না প্রত্যেকে তারে প্রত্যেকটা বলবো একটাকে কিনিতে দিত না খালি হাতে আমার ঘরে যে সময় এক ব্যক্তির কারণে জাহান্নামের দিকে রওনা দিতে হবে সেই দিন বুঝাইব এক ব্যক্তির দাম কতবার মুসলমান আজ তো বুঝো আর না মনে করি আর এক ব্যক্তি আর কিটা লাভ হইতো আর সে সময় বন্ধায় এই নিয়তটারে আমলে নিয়া পরিণত করিলায় আল্লাহর ফরমান হইল মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা গোলাম তুমি যে সময় একটা নেকির আমল নিয়ত রে আমলে রূপায়িত করবা আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করব সুবহানাল্লাহ সারা সুবহানাল্লাহ বলতে রাজি না সুবহানাল্লাহ سبحان الله الحمد لله الله اكبر استغفر الله لا حول ولا قوه الا بالله انا لله نعوذ بالله এইগুলা তার প্রত্যেকটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সুন্নত মনে করিয়া ইহতিরামের সহিত নবীজির সুন্নত মনে করিয়া গুরুত্ব সহকারে আদায় করা এক একটা মুস্তাহাব নাই না তাই না আপনারা মাথা না চাইলে কামাইতো নাই মাতামাতি লাগবো কারণ আমি এক ওয়াজটা গেলাম আপনারা ইন্টার পাইছি আর সময় কম কম সময় দেশ মাতি দাম একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد আফসোস এইগুলা আপনার আমার বর্তমানে আমরা সমাজে বড় মাইর খাইছি এইগুলা আমরা সমাজে নাই আই সুবহানাল্লাহর দাম মুসলমানের দেশে নাই আই মুসলমানে এইগুলা আপনারা আদা পড়িত চাই না ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হয় আল্লাহর হাবিব ফরমায় যখন ইনকো আল্লাহর কাছে ফরমায় করুন ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কয় ও আমার হাবিব আমার জবান আপনার কালাম আল্লাহ বললেন আমার কালাম আপনার জবান আপনি আমার কালাম খান আপনার জবানে দিয়ে আপনার উম্মত আপনি বলে দেখবা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহর ভালোবাসার অংশীদার হয় আল্লাহর ভালোবাসা যদি তারা ইচ্ছা পোষণ করে আল্লাহর মায়ার তারা বলি দিতে যদি চায় তাহলে আপনি ফাত্তাবিউনি তারা যেন আপনি আপনার নবীর অনুসরণ করিলাই আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আমার বন্ধু হয়ে যাইবা সুবহানাল্লাহ আমরা সারা নবীজির মায়ার হইতাম না আল্লাহর মায়ার বলতাম না তাইলে নবীজির অনুসরণ করা লাগবে না না জোরে মাথুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহি ইন্না লিল্লাহি ওই জায়গাখানোর মধ্যে আইয়া এইগুলা সারিয়া মানুষে বলল এখন এই জায়গা থ্যাংক ইউ গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট সরি সারি ওটা আরম্ভ হয়েছিল মাথুন না ওগুলা আরম্ভ হয়েছিল মুসলমানের হুয়া উল্টিয়া বললে হয় সরি একবার হোক না নাউযু বিল্লাহ আমার ভাই আসিবার কথা নাই খান্দিবার কথা যে মুসলমানের সুরত ইসলাম নাই সিরত নাই ব্যবহারও নাই বিশ্বাস নাই আখলাক নাই সুন্নত নাই ডরাইবার কথা তার ভিতরে আল্লাহ এবং রাসূল নাই ও ভাই ওদের ভবিষ্যতে ইসলামকে আমরা কোন জায়গায় ঠেলিয়া দিয়ার আজ মানুষের ওয়াজ নসিহত শুনতেও চায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হন আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা চাই তারপরে আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে মুসলমান আল্লাহর রাসূল ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকানা মা'ইয়া ফিল জান্নাহ নবী ফরমান যে আমি আল্লাহর রাসূল হইয়া যে আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করবে সুন্নত তার বাস্তব জীবনে বাস্তবায়িত করলো
সেজন্য আমি বিশ্ব নবী বুঝাতেন দৃষ্টি এবং বন্ধুত্ব স্থাপন করলো। আর আমার যে উম্মতে আমি নবীর মধ্যে সম্পর্ক স্থাপন করিয়া লইব, খালি কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে জন্মত থাকবে। সুবহানাল্লাহ। এগুলো আমরা বুঝো আর না। যাই হোক ভাই, যখন আর বুজুর্গ হন, একবার আপনি সুবহানাল্লাহ সুন্নত বলে করিয়া মুখে জবানে পড়া, আস্থা পৃথিবীর মালিক হওয়া থাকি আপনার লাগি ভালো, একবার হই না সুবহানাল্লাহ, কিলা ভালো হয়েছিল। এরে কোন নবীজি একদিন সাহাবায়ে কেরাম দেখেন, ও সাহাবায়ে কেরাম, মানুষের দুনিয়া আখিরাতে তিন বন্ধু থাকে। এক বন্ধুর সম্পর্ক হইল জান্নাত পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক হইল কবর পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক হইল আপনার মৌত পর্যন্ত। নবীজি সাহাবায়ে কেরাম রে কইল, খার লাগে দৃষ্টি ঘন্টায়। সাহাবায়ে কেরাম কইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার যে বন্ধু সম্পর্ক জান্নাত পর্যন্ত তার লাগি দৃষ্টি ঘন্টাম। আল্লাহর হাবিবে ফরমাইলেন, এক নম্বর বন্ধু হইল তোমার আপনার ঈমান এবং আমাল। দুই নম্বর বন্ধু হইল তোমার আপনার আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব ভাই বিরাট। তিন নম্বর বন্ধু হইল তোমার মাল মুসলমান। আপনার এক নম্বর বন্ধু হইল তোমার আত্মীয় স্বজন, তোমার ঈমান এবং আমাল। মত পর্যন্ত লগে থাকবো, সারা জিন্দগি লগে থাকবো, কবর পর্যন্ত লগে থাকবো, হাসরের ময়দান লগে থাকবো, আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার জন্য পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর বন্ধু হইল কুটুম্বের আত্মীয় স্বজন। আপনার ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন সারার লগে দুষ্টি আছে। হ্যাঁ, যদি আপনার ছেলে এখন বাবা মরার বাদে 1 ঘন্টা আমার লোকে কবর হয়ে যায়, মাটি দেবার বাদে দুনিয়ার কোন ছেলে মানবনি, মাথায় না রে মানবনি। দুনিয়ার ধন জন সবই ভাটারন, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আজকাল মানুষের ওয়াজ বেশি ভুল তুল চায় না, কোন ওয়াজ দিয়ে কিতা করতায়, কিতা কত ওয়াজ আমরা জানি। ওয়াজ হয় হামাইয়া হওয়াই বানাইছি, কোনো মানুষ আসেনি না নাই, তোরা মাধ্যম না আসেনি না নাই। এই কোরআনে কারীম এটার তো আল্লাহর কালাম নানি। একটা কথা খেয়াল করো, আল্লাহ পাকে 60টা আসমানি কিতাব জমিনে নাযিল করছেন। আমরা জানি বড় বড় তৌরাত, জবুর, ইনজিল, এই 60টার মুকম্মল কিতাব হিসাবে এই নবী হযরত আল্লাহ দিয়েছেন। আর কোরআনে কারীম যেটা আল্লাহর কালাম, আল্লাহর জবান, আল্লাহর কুদরতের জবান, আমরা আল্লাহর দেখছি দেখো বাতই না, কিন্তু আল্লাহর কালাম জবান আমরা পাইছি, আমরা কত ভাগ্যবান। এই কোরআনে কারীম খালি খতম করিবার লাগেনি বাতই না, আর খালি মেসা বলে পড়িবার লাগেনি না। এই কোরআনে কারীম সৃষ্টি জগৎ উম্মতে মুসলিমা, মুসলমান ঘর মুসলমান, জৈন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর যত জাতি আছে সারা হেদায়েতের লাগি আল্লাহ দিয়েছে হুদান লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েতের লাগি দিয়েছে মুসলমান। এই কোরআনে কারীম আল্লাহর কালাম আজ মানুষে শুনতে চায় না। আল্লাহ আমাকে ফরমাইতা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আজ বহুত মানুষ আছে এটা বলবার সময় নাই। এই শ্রবণ শক্তিটা খান দান, ওই যে খান দিয়ে আমরা হুলিটা খেয়ে দিছে, বড় শিখা বাড়ি বলিলে আল্লাহর নাম আর থোড়া বাদে ভোট দিবে কাহাকে গোলার ঘর ফাটাইয়া হয়ে যায়। এই শ্রবণ শক্তি খেয়ে দিছে, আর এখন আল্লাহ আল্লাহ দিছে জানি। এই জবান, এই যে শোনার শক্তিটা আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আল্লাহর মাতফতা শুনবার লাগিয়া, আল্লাহর জবান শুনবার লাগিয়া। দুনিয়ার মাতফতা শোনার লাগি দেওয়া হয়েছে না। মকসদ হইল আল্লাহর মাতফতা শোনা। প্রয়োজন বুঝে দুনিয়ার মাতফতা আপনি শুনবা, এটা আপনার দুনিয়াবি জরুরত, কিন্তু আসল মকসদ যেটা লাগি আপনি আখিরাতের লাগি আইছেন, ও আল্লাহর মাতফতা শুনবার লাগি শ্রবণ শক্তি আল্লাহ দান করেছেন। ভাই, যদি আল্লাহ আপনার খালি অবস্থায় পয়দা হইতো, দুনিয়ার কোন ডাক্তার করিয়া দুনিয়ার আইসে না, দেশে না, কিয়ামত পর্যন্ত আইতো না, আপনার শ্রবণ শক্তি দিতে পারবে না।
এটা সম্পর্কে কিয়ামত দিয়ে আল্লাহ সওয়াল করতেন। আজকাল তো আমরা এই আল্লাহর দেওয়া সরল শক্তি দিয়া আল্লাহর মাত কথা না শুনিয়া বেশিরভাগ গান বাজনা খেল তামসা শুনে নেন, মাঝে না হলে। হ্যাঁ, মুসলমানের ছেলে হল আর মুসলমানের মেয়ে হল বর্তমানে এই পজিশন। ইয়াদ রাখিও, এই যে মিডিয়া, এই মিডিয়াটা পৃথিবীর মানুষের লাগিয়ে বহুত বড় এক অবদান, এক নিয়ামত। গোটা পৃথিবীর এই মিডিয়ায় সহজ করে দিয়েছিলেন, মাঝে না হলে। জেলা যত বড় অবদান অত বড় ডিমেরিট তার মধ্যে আসেনি না নাই। দুনিয়ার যত বাদ বস্তু এই মোবাইল আসেনি না নাই। যদি মুসলমানের ছেলে মেয়ে, কিশোর কিশোরী, মুসলমানের পুরুষ মহিলা, আমার ভাই হল, বুজুর্গ হল, যদি আল্লাহর ডর আর হোক তার ভিতরে না থাকে, ইমান ইসলাম যদি না থাকে, আল্লাহর ভয় যদি তার ভিতরে না থাকে, এই মিডিয়ার মধ্যে যদি ঢুকে যায় আর কিচ্ছুর প্রয়োজন নাই। এই মিডিয়ায় তার জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আজ যত সমস্যা আমরা ভোগ করিয়া, হ্যাঁ, বড় বড় বিপদ আপদ, বলা মুসিবত, যত হামলা আমরা উপরে, আর একমাত্র আমরা কার্যে, আমরা কর্মের কর্তৃত্ব আমরা ভোগ করিয়া। আপনারা এখানে হক মাত্র কোয়া দেখবা, আপনার এলাকার সব এলাকার মুসলমানের কিশোর কিশোরী যারা আছে, এরার মধ্যে বেনমাজির সংখ্যাটা বেশ না হোক বেশি। সুদ ঘুষ মদ গাঁজা জুয়া ব্যভিচার পাবজি নাফরমানি বেপরদেগি বেহায়ানি বেশ না হোক বেশি। এর মেইন হইল মিডিয়া। হ্যাঁ, আজ মুসলমানের মা বোন যখন বাবা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে ইন্নামাল মুমিনুন, এরাই তো আসল ঈমানদার, যারা সামনে আল্লাহর কুরআন, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর ওয়াদা সম্পর্কে, আল্লাহর ওয়াহিদ সম্পর্কে যারা সামনে আলোচনা হইল, আল্লাহ বলেছে আপনার কচিলা তো কোনো বহন, আমাদের বান্দাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ডর সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কথাগুলা বুঝো, মুসলমানের লাগিয়া আল্লাহর নাফরমানি লাগি বাঁচতে হইলে, আল্লাহর বিধান মানতে হইলে সবচেয়ে বড় যে সম্বল বা হাতিয়ার, একমাত্র সেটার নাম হইল আল্লাহর ডর। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ডর ব্যতীত কেউ নাফরমানি বাঁচতে পারবো না। আল্লাহর ডর ব্যতীত কেউ আল্লাহর হুকুম মানতে পারবো না। তোরা মাধ্যম না মালাই একটু মাতিবা। কিছু মানুষ আছে তারা হয় আল্লাহ ছাড়া খেয়ে ডরাই না, ডরাইলে একমাত্র আল্লাহরেও ডরাই, কিন্তু সে নমাজ পড়ে না, ডরাইছে মাথই না। এর লাগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার মহিলা এবং পুরুষ, আমি তোমার কাছে হুকুম করি আর আমি আমার বিধান জারি করি, আর তোমরা আমারে ডরাও, আমারে ডরাও, আমারে ডরাও। আল্লাহর ডর কাহাকে বলে মুসলমান? আল্লাহর ডর হইল বাগর মানুষে ডরায়, দুশ্মনকে মানুষে ডরায়, বিভিন্ন জানোয়ারকে মানুষে ডরায়, বিভিন্ন বস্তুকে মানুষে ডরায়। তার তাকে আত্মত্যাগ করবো, তার তাকে আত্মসম্মান বাসাইবার লাগিয়া, জান বাসাইবার লাগি শরিয়াত আছে। আল্লাহর দরবারে আল্লাহর মহব্বত, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান প্রদর্শন হইয়া আল্লাহর নিকটস্থ কিভাবে হওয়া যায়, সেটার নাম হইল আল্লাহর ডর। মুসলমান আজ আমরা আল্লাহ ডরাইনি, সবাই মাথই না আমার লাগে আল্লাহ ডরাইনি, আমরা সবাই আল্লাহ ডরাইনি, মাথই না ধরে মাতিবা। আমি কিন্তু মানতাম না, একমত নাই আপনারা লাগিয়া কইবা খেলে একমত নাই। হ্যাঁ, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর মুসলমান তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত হক সেভাবে ডরাও। অর্থাৎ যে ডরে তোমরা আল্লাহর বিধানে পরিপূর্ণ হওয়ার আছে, যে ডরে আল্লাহর নাফরমানি থেকে তোমরা বাঁচায়। এমন প্রত্যেক মুসলমানের জন্য 24টা ঘন্টা আল্লাহর ডর তার ভিতরে রাখা ভুল যায় ভাই। আল্লাহর ডর না থাকলে তুমি আল্লাহর বিধান মানতে পারো না, আল্লাহর ডর না থাকলে আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। এখন আপনারা সারায় কইছো ডরাও, এখন আমার উত্তরটা দিও সাহেব, বেটায় আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইছিনি? আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইছিনি? আল্লাহ ডরায় মদ খায়, ডরাইনি? আল্লাহ ডরায় পাবজি খেলায়, ডরাইছিনি? আল্লাহ ডরায় মহিলা ফেসবুকে কোয়ার তাকে ডরাইছিনি? মাথই না।
এইভাবে যদি সারা রাত আমি প্রশ্ন করি আপনারা হা না ছাড়া হা বুঝতে পারবেন না তো না এই রেওয়াজি ডর ডরাই লেখা ভাই বলি না হকিকতে ডর ডরা লাগবো আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি যে ডরে ধরে জঙ্গলের ভিতরে আল্লাহর ডর থাকে পানির তলে আল্লাহর ডর থাকে যে ডরে সর্ব অবস্থায় না পড়লে যদি ঘোড়া বাঁচি যায় এই কথা চিন্তা করে আল্লাহ বলছে বাদাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে হাক্কা তুকাতিহি তুমি যে রোলা ডরাও যারা রইবার উপযুক্ত হক আছে অর্থাৎ ওলা ডর তোমার তার ভিতরে হইত যে ডরে পুরা আল্লাহর বিধানের মধ্যে খাড়া করে নামাজ থাকলে আল্লাহর ডর রোজার মধ্যে আল্লাহর ডর যে ডরে তোমার ইমানিয়ত সংশোধন হয়ে যায় যে ভয় ভীতির মাধ্যমে তোমার ইবাদত সংশোধন হয়ে যায় ওলা ডর তোমরা ডরাও হইয়াল আল্লাহ পাকে ফরমাইতা ওয়ালা তামুতুন্না যে তোমরা মরিও না আল্লাহ না তোমরা মরিও না ইল্লা মরো না মরিয়ার কোনো উপায় নাই যেহেতু জন্মিলে মরিতে হয় আল্লাহ বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো কিন্তু মুসলমান হইয়া মরো। ও ভাই আপনি সুদ লইয়া মরিও না ঘুষ লইয়া মরিও না মদ লইয়া মরিও না বেপরদা মরিও না বেহায়া মরিও না নাফরমানি করে মরিও না আল্লাহ সাবধান করে দেরকে এই সব লইয়া যদি মরো তোমরা মহা বিপদ আছে মুসলমান যদি মরতে হয় মুসলমান হইয়া মরো। আজ আমরা আল্লাহরে ডরাই না এইসব কথাবার্তা যদি হই না আল্লাহ ডরাই বলি তোরা মাঝে না এটা শোনার লাগে তো আল্লাহ আপনার আমারে এই আপনার এই খান শ্রবণ শক্তি দিয়েছেন ভাই আজ আমরা এটা শুনতামও চাই না এটা শুনবার চেষ্টাও করি না। যাই হোক আমার ভাই ওখানে বুজুর্গ হন আজকে আমরা বিকল্প আচরণের এক মদরসার সামনে পাইছি আমি আয়াতে করিমা তিলাওয়াত করতে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমরা মৌতের চিন্তা নাই আল্লাহ বলে সারা জীব জগৎ সারাই তুমি তার মৌতের কষ্টকে মুখ করা লাগবো মৌতের সিপাহী তার সারায় লওয়া লাগবো মৌতের কাণ্ড সারায় একদিন আজায় রাখবো মৌতের জায়গা সারায় মুখ করা লাগবো। আমরা সারার মৌত আসেনি না নাই 24 ঘন্টায় একবার মৌতের চিন্তা আসেনি মরণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল মৌত যে সময় আরম্ভ হইল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা মুবারক হয়ে হাত রাখার বাদে আল্লাহর হাবিব বললেন আজরাইল ওদের পাহাড় আমার সিনার মধ্যে আপনারা রাখছেননি আমি নবীর বরদাস্ত করতাম পারি না আমার বুঝালেন সুবহানাল্লাহ। তোরা মৌতের চিন্তা করো কার মৌত কোন সময় আমরা জানি মৌত আসেনি না নাই একবারও তো চিন্তা হয় না। এর লাগে আমি প্রায় বলি সাফিয়ার নেউলিয়া বসলার দৃষ্টি প্রায় সময় সাগরে নেউলিয়া পাস ঘটতো এই বেটা দুনিয়ার চলতে তোরা সুন্দরই আছে সাগর বাফর ক্ষমতা আছে মাঝে একদিন দুই রাস্তা পায় সাফ সার আর ভাই দিয়েছে আপনার এক ছেলের যে আতো আপনার লাঠি দিয়েছে ডান্ডা মারিয়া গর্দনা থানা হইয়া লম্বা হয়ে আসছে আখটা নেউলে ফেসবুকে দেখছে আই ইন্তেকাল হয়ে গেছে বর্দি আইসে লাশ দেখা পাইয়া দেখে মাশাআল্লাহ বড় লাগবে ও কইল হায় রে হায় জীবনে যত ওয়াজ করলাম সুজা হইয়া চলতে চলবে না সুজা ওই সোনালি মরিয়া সুজা ওই আর তো কোনো হাজে লাগবে না দুনিয়ার দঞ্জন সবই কারণ সকলে সারিয়া তুমি কবরে গমন
সকলি সারিয়া তুমি কবরে গমন। আফসোস মানুষের মৌতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না, হাসরের চিন্তা করে না, মিজানের চিন্তা করে না, সিরাতের চিন্তা করে না। মানুষের জান্নাতের লালস নাই, জান্নাতের চিন্তা নাই, জাহান্নাম থেকে বাঁচিবার চিন্তা নাই, ময়দানে মাসুর কি হালত হইব সেই ব্যাপারে কোনো জ্ঞান নাই। যখন জ্ঞান তোমার থাকবে না, প্রস্তুতির অভাব কঠিন দেবাই। যদি মৌত কাহাকে বলে মানুষে জানে না, কবর যদি কাহাকে বলে জানে না, একদিন যদি হয় না, কবরের সমান দোয়া করতে পারবেন তোরা মাত্রই না আমার লাগে। কিন্তু মৌত আসেনি না নাই? নবীজির সিনাঘাত রাখার বাদে নবীজি কইছেন আজরাইল উহুদের পাহাড় আনি আমার সিনাত রাখছনি, আমি তো বরদাস্ত করতাম পারি না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে কইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব, এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগি মওলা আমাদের বিধান জারি করেছে, সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগি আল্লাহ আমাদের হুকুম দিয়েছে। এই কথা শুনিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল কি কথাটা তুমি আমাদের শোনাই নাই? সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান তুমি কবজ করো, আর যদি আমি এত কষ্ট অনুভব করি, তাহলে আমার উম্মতের সিনার যখন তুমি হাত বাড়াইবা, আমার উম্মতে তো ঈমান লইয়া যাবা বড় কঠিন হইব। আমার উম্মতে ঈমান লইয়া যাইতে পারছো না। ও ভাই আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মতে দুনিয়া যাইবা, সারা যত কষ্ট তোমার মওলা তোমাদের বিধান দিয়েছে, এই মুহূর্তে আমি নবীর সিনার মধ্যে দিয়ে দাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না। এবার বলতে সুবহানাল্লাহ। ভাই আপনার আব্বার যদি মৌত হয়, আজরাইলে হাত দেওয়ার বাদে আর তাই ভুয়ার চিন্তা করতে পারবেন না। আপনার মৌত হইলে ভুয়ার চিন্তা হইতো না। ওই সময় হলো নিজে উম্মতকে ভালো চিন্তা। আমরা কিন্তু নবীজির পুরো ফলকে আহ্বান করি। কোন ডিপার্টমেন্ট তো আমরা নবীজির সুন্নতের দাম দেই না, বরং খ্রিস্টানিজমের দাম দেই। হর ব্যাপারে নাফরমানির দিকে আমরা অ্যাডভান্স। তার পিছনে কারণ আল্লাহর ডর মুসলমানের ভিতরে নাই। যদি আল্লাহর ডর থাকতো, হে নাফরমানি করতে পারবেন না। আমার ভাই ওখানে বুজুর্গ হল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব, এই ব্যাপারে আপনারে আমি ওয়াদা দিলাম, আল্লাহর কোনো হুকুম আমার এই ব্যাপারে নাই। তবে আমার জানা হিসাবে একটা ওটা আমি বলতে পারি, আপনার যে উম্মত প্রতি ওয়াক্তের পর নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতগুলা যদি আপনার উম্মতে ঈমান কিরল সামনে যদি গুরুত্ব সহকারে পড়িতে পারে, তাহলে তার মৌতের সময় যার কাফলা স্মরণ করতে কবহইব। একটা আটার খামির মাঝখান থেকে সুর টান দিবার করলে যেটা কোনো কষ্ট হয় না, সেই অনুপাতে তার জানটা কণ্ঠ রইব। আপনার উন্মতের কোনো কষ্ট মুখ করছ না। এই আয়াতুল কুরসি আমরা পরিধান পাবো না, পাবো না। আমল তো করিয়া ভাই না আমরা হর ফরজুমাদের মাঝে আমরা পড়িব ইনশাআল্লাহ, আরো দিলে ইনশাআল্লাহ। কইতে গেল ফরজুমাদের মাঝে ইমাম সাহেব দোয়া আরম্ভ করলেন যে আমরা পরিধান করব। ইয়েস মাত আছে না, বাতই না। ইমাম সাহেব যদি আপনার দোয়া করা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, হ্যাঁ এখানে সুন্নতে মুআক্কাদা নাই, মুস্তাহাবি ব্যাপারে তিন কাল ভরা আছে, আট থুলো পুয়ার থাইতার হোক পুয়ার থুলি তোমার আয়াতে আপনার বড় কোনো অসুবিধা নাই। ও আপনি মন্থর দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত, আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফীমা বা'দাল মউত, আল্লাহুম্মা আ'ইন্নি আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা আ'ইন্নি আলা সাকরাতিল মউত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওটা পড়িতেন পারবো না ইনশাআল্লাহ। পড়িবা তো আমার লাগে না, জানগানি নিজের লাগি। এখন খালি তুমি বলিলে হইতো না, আপনার তো এই ওয়াইস বানাইয়া দেই লাগে মাইক কইয়া ছড়াই ওয়াজ করতে পারবেন বাজো না খেলে পারে যদি বলতে পারবেন পারতাই নাই, কিন্তু জানগানি বাড়ির পেটিং করে এসে বলতে পারবেন বাজো না খেলে ওইটা ওয়াজ করবো ইনশাআল্লাহ। এটা তো আমরা হই না, এর কারণে গুরুত্ব আদায় আমরা দায়িত্ব আদায় না। আর আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও
পৃথিবীর ইমানদার, তোমরা জাহান্নামের আগুন থেকে জীবনে বাঁচাও, তোমরা আহারে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ভাই, তোমার স্ত্রী কি তোমার আহার নাই? তোমার স্ত্রীর প্রতি কি তোমার হক নাই? তুমি ছেলে কেন ওয়াজ করো না? ছেলের প্রতি কি তোমার হক নাই? মেয়ের প্রতি কি তোমার হক নাই? উপযুক্ত মেয়ে সকালে বাড়িয়া যায়, বিকালে বলিয়ায়, কারো ফজর নামাজ পড়ে, কারো আসর নামাজ পড়ে, এই ডিপার্টমেন্টও কোনো চিন্তা নাই। আল্লাহ রাসূল বলেছেন, আন্নি সাবার আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। নবীজি ফরমাইলেন, মানুষের লাগি বাড়ি একটা সম্পদ, গাড়ি একটা সম্পদ, কিন্তু আপনার নিজের প্রত্যেক জিনিসটার লাগি দুনিয়ার একটা সম্পদ। সবচেয়ে বড় সম্পদ হইল এক বেটা মানুষের লাগিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইল একটি নেক মহিলা রে ভাই। সুবহানাল্লাহ। আজকাল এটা মানুষের জরুরত মনে হলো না, প্রয়োজন মনে হলো না। আমার ভাই ওরার বুঝে দখল আস্থা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট টুকাইয়া আপনার নেক মহিলা টুকাইয়া প্রায় 600 আপনার মেয়ের বালিকা হইল, আর আপনার মেয়ের একবার বড় বড় ডিগ্রি লাগার। আপনি একদিন চিন্তা করছেন কত বছরের বেপরদা বেহায়া, কত বছরের বেপরদা বেহায়া বেরোনাছি, হাই কিয়ামতের ময়দানে আব্বা জান আল্লাহর কাছে কিলা সুখী চায়। আমার আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকটা এর একটা জিম্মাদার, জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের সওয়াল হইব। আল্লাহর বান্দা, তোমার মেয়ে বিবাহ হওয়ার পর্যন্ত তোমার আছে আমানত। এই মেয়েটা যদি বেপরদা তোমার কারণে হয়ে যায়, বেহায়া তোমার কারণে হয়ে যায়, ফেসবুক আলা তোমার কারণে হয়ে যায়, ইনস্টাগ্রাম আলা তোমার কারণে হয়ে যায়, এই যুদ্ধ নামাজি তোমার কারণে হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলার জবাব দিবা, জবাব রাখবো। হ্যাঁ, আজকাল এটা বুঝো আর না, বলে বানাত মদরসা দিয়ে দিতে হচ্ছে। আমার ভাই এখন বুজুর্গ হন, হ্যাঁ, বর্তমান যেটা অবস্থা হয়েছে দেখুন, তোরা খেয়াল করো সাদিকটা ঘুরতে গেল আমার বাসাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সময় অত্যন্ত স্বল্প, আমি টাইম আমার আলোচনা শেষ করবো মাত্র 15 মিনিট। আমার বাসাও আমি মাঝে মাঝে কিছু খাইতে দেই না, খাইও না, এটা নিয়মও নাই, কিন্তু তোমরা নিজা হিসাবে খাইলাও, এটাও কিন্তু করছে হে তারা ছিল হে যত দুকা মানুষরে দে সারা বালাই দেখাইয়া দে। আসলে আলোচনার মাঝখানে এটা খাওয়াটা ভুল বাড়া না। ইসলামের সব জিনিস আছে, কিন্তু হে করছে কিটা দেখছে আপনারা তোরা খেয়াল করি হুদি লড়াই ফলে ফলে দিয়ে আপনার ম্যানেজমেন্টের যেগুলো আছে কইছে তোরা চা খাওয়াই দাও, তো সাই আর ওয়াজতে আমরা হামাই বলি ঘটনা ফেলেন আমাই তোরা হাম বলাইছি, কারণ তোরা কারবারটা হইল যত দুকা দে সব বালাই দেখাইয়া দে। একদিন সৈদানের রাস্তা পায় যার আখটা দিয়া দেখলো এক ওয়ালর দ্বারা এক মুরব্বী সব বয়, আর ওয়াল ওখানে বাঙ্গিয়া পড়ি যায়, দর্শে আপনার টান দিয়ে হরাইছে, ধরাচ্ছি ওয়াল বাঙ্গিয়া বস। তাই কইলা বাবা তুই খার হুয়া রে বা, বলো বলা এখানে খাম করলে হাসলাম ওয়াল ঘুরি মরিয়া, তোর খার হুয়া কইল বাবা আমি শরীর হুয়া নাই, আর বেলাই তো কোনোদিন করিও না, আর আইসো করছি না, এটা বেশ বেলা করছি না, বলে তুমি খেয়ে কইল আমি শয়তান। তাই কইলা এইটার তো বাচ্চা ভালো কাম করলে আমরা বাসাইলে, কইল না আমি ওবাদি যাইয়া রাখিয়া আর দেখলাম ওয়াল পড়ে আপনার উঠে আপনি মরিয়ে দেয়, আর আপনি কিন্তু কিছু জানো না এই ওয়াল কাল পড়ে বলিয়া, আর এমত অবস্থায় ওয়াল পড়িয়া যদি আপনার আপনার অজ্ঞান বশত না জানা অবস্থায় যদি ইলা ওয়াল পড়িয়া আপনি মারা যাও, তে আপনার নদিয়ে পয়সন শহীদ যোদ্ধা হয়ে যায়। ও কইল বাবা লাগে সাই দেখলাম, আর যদি ভরা যায় না তোমার শহীদ যোদ্ধা কান কমাই ও ঠান্ডি ভরাইছে, বালা করছেন বালা করছেন পুরা করছে। এখন দেখছে এরা তো ওয়াজ ভুলটা বড় সুন্দর হইয়া বলছে হেরিদি চা হারাই দি মাথা সারি ওয়াজ দিলি, তো ওয়াজ সারিলে যাই হোক, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত তাহারা জন্য অপেক্ষা করে না। শেষ টাইম আইছে, দুইটা একটা কথা বুঝার চেষ্টা করো। আল্লাহর রাসূল ফরমাইছেন আন-নিসাউ, আল্লাহর নবী ফরমাইছেন আন-নিসাউ হিদালাতুশ শাইতান, আশ-শাবাবু শুবাতুন মিনাল জুনুন।
নবী যে ফরমাইছেন মহিলা অপর যৌবনটা হইল এই প্রিয় জীবন হল জীবন শয়তানের একটা নেট সদৃশ, শয়তানের একটা জালের মতো। নবীজির দেখো কত জ্ঞান দেব হেকমতওয়ালা হাদিস। আর নবী যে ফরমাইছেন সবাব হচ্ছে ওরা জন্মিনার জন্য এই দুনিয়ার মানব গোষ্ঠী জীবনকালটা হইল পাগলামির একটা অংশ রে ভাই। এই সময় আল্লাহ মেয়েদের এই পাগল থেকে রক্ষা করবার লাগে দর্শন থেকে বাঁচাইবার জন্য আল্লাহ জানাই দিয়েছে প্রিয় নবী। নবী কইছে আপনি কইয়া দেখবা, আপনি কোয়া নবী আপনি আপনার মেয়ে হচ্ছে আপনারা কোয়া, আপনি আপনার মেয়ে আপনারা কোয়া, আপনি কিয়ামত পর্যন্ত আমাদের মহিলা আপনারা কইয়া দেখবা আমি আল্লাহ হইয়ার আপনি কইয়া দেখবা তারা যেন পুরুষের হাত থেকে বাঁচতে গিয়া তারা সম্পূর্ণ শরীরে সামনে থেকে একটা হিজাব দিয়া গড়িয়া রাখিলায় যাহাকে বড় পুরুষে তারা দেখে না। আজকাল মহিলা হলে আলিম হলে কোরআনের বিধান ওয়াজিকান বললে পর্দা মানতে রাজি নাই রে ভাই, হে হিজাব মানতে রাজি হইব। আধুনিক শিক্ষিতা মেয়ে আপনি তাইলে আপনার উলঙ্গ অবস্থায় শিক্ষা দিছ, হঠাৎ করে ওগুলো পর্দা খারাই যায় ভাবলাই বাতাই না। কিন্তু এই যে আল্লাহর হুকুম পর্দার বিধানিকার আল্লাহর নাই, আমার ভাই হল মুসলমান হল তোরা খেয়াল করো। এর কারণে এই জাতীয় মাদ্রাসার দরকার আছে। এই জাতীয় মাদ্রাসা আমরা বরাকবের খুব কম। আমি তো আপনার রোজাই পূজাই দিতে যাই, একবার মুড়া মারতে 5 কান ছড়ে খায়। হ্যাঁ, কত মাদ্রাসা তারা এলাকা পেয়েছে মুহদ্দিসা বলার দেখেন মুহসিন হল মুহদ্দিসা হল ভদ্রা। হ্যাঁ, তারা বড় বড় আলিম উলামা হল আলিমা হল বানাইয়া আসছে। আমরা এটার কোন মাদ্রাসা বানার করলে মুতাইকার শিক্ষা দরকার বা এটার শিক্ষার দরকার নাই। মহিলা এটার জিনিস যে থাকে না, ইসলাম দুনিয়া রাখা বড় কঠিন আছে রে ভাই। কারণ এই মহিলার ভিতরে দিন যদি না থাকে সমাজ সংস্কার করিত নাই। এর কারণে আল্লাহ রাসূল এবং দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা সম্পদ। ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, নবী ফরমাইছেন সবচেয়ে বড় সম্পদ হইল এক মহিলা পুরুষের জন্য একটি নেক মহিলা রে ভাই। আমরা এগুলো বুঝতাম পারি না যে মহিলা হলে আমরা নেককার বানাইতাম। যাই হোক, এই জাতীয় মাদ্রাসার খিদমত করা আপনার জিম্মেদারি। অন্তত অন্তকে যদি কিছু মহিলা হন আলিমা হাফিজ জামিয়া বার হয়, এরার করতে কি আলিম উলামা হল জন্ম লইবা, আলিম হল জন্ম লইবা, দিনদার আওলাদ জন্ম লইবা, বাকি কিন্তু রাখালি করবা। নতুবা মুসলমানের বাচ্চাই আজ আমরা দুনিয়ার সংখ্যায় লঘু, কিন্তু প্রত্যেকটা গান্ডা প্লেটফর্ম আপনি খেলার যাও, থিয়েটারও যাও, নাচও যাও, বাজনার যাও, বাজারও যাও, থানার যাও, হসপিটাল যাও, প্লেটফর্মও যাও, রোড সাইডে যাও, আমরা সংখ্যায় গুরু বলে না। আমরা বেশ না হল ভারত হিসাবে আমরা সংখ্যায় লঘু, কিন্তু প্রত্যেকটা বার প্লেটফর্মও আমরা সংখ্যায় গুরু। ওটা লাগে মুসলমান নেই, ওটা লাগে মুসলমান নেই। তার পিছনে কারণ বান্ডে বাচ্চা। হ্যাঁ, বড় মহিলার মাঝে দিনদারি নাই, পুরুষের মধ্যে দিনদারি নাই, যে যার কারণে মুসলমান এই সমস্যা হল দেখা দিয়েছে। আর আল্লাহ বলছেন মা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ জানাই দিয়েছে আমার বান্দা হল যত সমস্যা তোমরা ভোগ করো, যত বিপদ আপদ তোমরা বুঝলে আয়, যত আল্লাহ যে কোনো জানিয়ে বিপদ আপনার একমাত্র তোমরা কর্মের করতে ফল তোমরা ভোগ করো। আমি তোমরা যে স্লেট দিলাই আজ আপনার মসজিদের উপরে হামলার, মাদ্রাসার উপরে হামলার, এর পিছনে কারণ কিটা বাজারও বোঝা বেটায় মসজিদের চিন্তা করেন, তার মসজিদ জ্বালাই একবার নমাজ হয় না রে ভাই। বলা হয়েছিলেন না উঠে বইয়া মসজিদ বাঁচাইতে চায়, বাঁচাইতে পারবেন। মসজিদ বাঁচাইতে হলে মসজিদ হমারি লাগবো না, বাঁচাই না ফেলে 100% মুসলমান যদি মসজিদ হমাই যায় আল্লাহর সাহায্য আইব। কসম খোদার দুনিয়ার কোন শক্তি নাই যে মসজিদের উপরে হামলা করতে হোক। সুবহানাল্লাহ, আসেনি বাঁচন আসেনে। হ্যাঁ, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কইছে আমার ডিউটি, আমার হক, আমার কর্তব্য তোমরা সাহায্য করা, কিন্তু তোমরা তো ইমানদার গোনা লাগবে। হ্যাঁ,
এখন আমরা হাটে মাঠে বাজারও গিয়ে যদি চিন্তা করি মসজিদ আপনার বাসাই দিতাম হজরত মসজিদ আলী না ও বিল্ডিং এর নাম মসজিদ কিনা হলো সারা জমিয়া পড়ার নাম মসজিদ আছে না এখানে সারা যেন জমিয়া সজ্জাতে জায়গার নাম মসজিদ আলী। এখন যদি আমরা বিল্ডিং দোকান সব সবাই বরাক করে শুরু হয়েছে খালি খার মসজিদ থেকে কোন মসজিদ সুন্দর হইতো আসাম টাইপ বাংলা আরসিসি বানাও দুতলা ছয়তলা পাঁচতলা বিল্ডিং দাও ভালো করে সুন্দর বাগান থেকে আমরা পাথর লাগাও টাইলস লাগাও কবর আল্লাহ ফয়লা কইবানি বলে তোর মসজিদে টাইলস লাগাইয়ে না দিই কথা কইবেন মাথা না শুনে কইবানি কিয়ামতের দিন মসজিদে টাইলস লাগাই না রাখা আছে আমরা কইবেন না কইবা মসজিদে নামাজ পড়ে না দিই কইবেন তো আমরা সেই আর টাইলস লাগাইয়া রোজা ইতাম নামাজ না পড়িয়া কামাই করি বেনমাজি অবস্থায় মারা যাও মসজিদের লগে সম্পর্ক ছাড়িয়া হসুবা নামাজ পড়িয়া মারা যাও মরার লগে লগে তোমার খবর জাহান্নাম হইব। আর যদি টাইলস না লাগাইয়া আসাম টাইম মসজিদের বাসর নামাজ পড়িয়া যাও তোমার খবর ইতান জন্মটি টাইলস লাগাইয়া লাগাই দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ ফন্দাই হোক সময় তকদির চেতনার মধ্যে আমরা এই মদরসা হল তাকিয়া সবচেয়ে বড় সম্পদ মুসলমানের জন্য নিজে পরিচয় ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ একজন নেককার মহিলা ও সুবহানাল্লাহ। ভবিষ্যৎ যদি তোমার আওলাদ করে মরার বাদে তুমি যদি সবগায় ঝাড়িয়া হিসেবে তৈরি চাও তাইলে এই জাতীয় মদরসা সাহিত্য সহায়তা করিয়া জিন্দা রাখিয়া যাও। আল্লাহ আমরা যদি বেশি আন্দোলন এখন আমি এক দোয়া করতাম ওর দোয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনাদের জিন্দা মুর্দার হওয়া একটা সরকার ইউবা ছাড়াইয়া আল্লাহ জানিয়েছিল তুমি একটা সরকার ইবা ও একবার 1,000 টাকা 3,000 টাকা দিবা 3,000 টাকা দিবা 1,000 দিলে ছিলেন পুলিশ জামালউদ্দিন সাহেব তাই বেমার কারণে গোয়াল তো আপনার 3,000 টাকা আমার ভাই নাম দিলা ও 500 টাকা ওলা এক 20 আমরা সরাই একবার তাও আর কোটি দিয়ে একটা সরকার দিলাও না ও কয়েকজন কয়েকশো টাকা যাই জেলা বড় একটা সরকার বলা তো দিল আর 5 মিনিটের মধ্যে সরকার দোয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রুজিজুল ইয়াউম যাই জেলা বড় সাল্লাল্লাহু আলাইহি ওরে ভাই 500 টাকা ও আপনার থোড়া একটা সরকার মাশাআল্লাহ চলছে ও সবে বড় ওরে ভাই 100 টাকা আরে ভাই ও আমার ভাই নাম দিলা জাকির হোসেন ভাই 500 টাকা ও সবে বড় সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جناب লেবা আমার এক ভাই যুবক কিশোর ছেলে 1500 টাকা নগদ দিছে আল্লাহ ডলার হোক বুঝে আছে বলছি হুজুর নাম লাগছে না আল্লাহ দেখতে হ্যাঁ 1500 টাকা ওলা আপনারা আল্লাহ দেখতে যাবে আগে করে মিলে ধোয়া দিলাও না দোয়া করলে না সকাল বেলা দোয়া করলে বড় কবুল হয় আর বড় কবুল হয় আল্লাহর কাছে বড় তো জিন্দার মধ্যে না কোন কবুল আছে আপনারা দোয়া খোলা দিলাও সাল্লাল্লাহু আলাইহি একজন ভাই উঠো না সারা মানুষ মারা তো দেওয়াই বলি একজন ভাই আজকে জানিয়ে দিল আর সামনে যেগুলো আছে আমার আচ্ছা মারি যায় উঠে উঠে সব বেশি হওয়া যায় সব বেশি হওয়া যায়। আমার ভাই ওর বুজুর্গ को लगी है শেয়ার ওয়ার করিয়া আমার মিত্র হযরত মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কারওয়াই শুনাইছেন বাজানা খানে আজকে দুনিয়া का সব হয়তো খাই লাগি যায় আমরা সব বিষয় বলতে হয়তো বলু নাই সারা জমানা ঘোরানি সব জমানা বলতে পাইবা যায় ওটা পাইবা এই যে বলুসা আমরা দান করো অবস্থিত দান করো আর আল্লাহর নিশা খানো নিজের হেদায়েতের মাঝে বলালো সদকা দেও নিজের হেদায়েতের মাঝে আল্লাহ আপনার সরকার বিনিময়ে দিনদার বানাইতা সবুজ দিতা নিরুল ইসলাম কোন দিতা দিশা বিরুদ্ধে দোয়া শেষ করুন আর হযরত মাওলানা রহমানি সাহেব দামান বরকত হলো আমার ন্যায় চাই ও টাইম বলেছেন শেষ বেলা আর সব বেলা তাহলে তোমরা ইনশাআল্লাহ করা হয় সরকার ও টাইম শেষ সামান্য সময় মাতিয়া এক দোয়া করবা এরার মধ্যে সারা শেষ হয়ে গেল আর সমাপ্তি আমরা মেহমান হল থিয়া আর আমরা যদি উঠিয়া যাই আল্লাহ বোঝানি করেন কত না হ্যাঁ आधा घंटा थोड़ा अंदाज भूलिया बोलिया आलिया खाना में सुबह दवाई कैसे मोहम्मद होगा इंशाअल्लाह जरूरत है इंशाअल्लाह
সেটাও করতাম না আল্লাহ আমাদের اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا وعلانيا ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله رب العالمين تمام دنيا أمة مسلمان अपने माफ फरमाओ अल्लाह कब्र बशरी अपने मग़फ़िरत नसीब फरमाओ दुनिया बशरी हिदायत और फैसला फरमाओ खास करे मदरसा ने अपने कबूल फरमाओ तमाम दुनिया के मदारिस मराकिज़ मसाजिद को कबूल फरमाओ आय अल्लाह ये मदरसा फुरिया साहब हुरिया जरा कबूल मजीद या अल्लाह आय अल्लाह ये मदरसा ने हई दुनिया भर से कुदिया अल्लाह इधर कब्र में रहमत कर बरसाओ अल्लाह इल्म इधर अरवाह या जगह अंदर या अल्लाह आय अल्लाह अपने अलीम बिजात सुदूर इन महफिलों के गुनाह फरमियात बताई से आपने देखा है तमाम जीवन मकसद में आपने पूरा फरमाओ या अल्लाह हमने बीमारी हुरियात बताई से या अल्लाह बढ़िया बड़े हॉस्पिटल में खुद बीमारी अगर ये होना तो तमाम शिफा जाओ खास कोई वाला खुद सबर बीमार हम शिफा हो जाओ तुम्हारे बंदा ने हयात जिंदगी का दान फरमाओ अल्लाह इधर नेक मनुष्य बनने के हमें पूरा करम बीमार दे हम शिफा नसीब जाओ या अल्लाह रब्बुल आलमीन मावली अपने बड़े को तैयार फरमाई से या अल्लाह अल्लाह तमाम रे अपने माफ फरमाओ आसुनी मुदरसा मुहम्मदी मुतार निबाह रल्लह कबूल फरमाओ अल्लाह हजरत आयशा हजरत फातिमा हजरत खादीजा मुतवल्ला हजरत मुदरसा में पैदा फरमाओ अल्लाह सर हर में हमने मुझे बड़ो बड़ो मदिया का हो हमने दान फरमा अल्लाह मुझे फरदा फरमाया अल्लाह अल्लाह मरबे जब मेहरबान फरमाया रहमत या अल्लाह कबूल फरमाओ अल्लाह मोहम्मद नवाज फरमाया अल्लाह इच्छा या सलाम सबर फरमाओ अल्लाह जल्दी बचाओ अल्लाह तुम्हारे बंदा को फरा बना दो से या अल्लाह अल्लाह तुम्हारे बंदा को अपने रहमत जल्दी बचाओ या अल्लाह माफिर तमाम अपना कुदरत का फरमान सुना हम ये गुनाहगार पर अमान तुम्हारा दिया मुस्लिम मंजिल या बचाओ और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामु अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम आमीन।